হাই গাইস, তো আজ এক রেসিপি করতে যাচ্ছি। তো এটা হলো কচু পাতা। এই যে কচু পাতা, তো এর মধ্যে কি কি দেওয়া যায়, কি করে বানানো যায়, আজকে আমি শুরু থেকে পুরো লাস্ট অবধি দেখাবো। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি বেসন। মানে এমনভাবে বেসনটা নিতে হবে কি ওই সব মধ্যে হয়ে যাক, ঠিক আছে। এর মধ্যে বেসনটা একটু বেশি লাগে, তো এতটাই নিলাম বেসন। এটা হলো অ্যারারুট, অল্প অ্যারারুট নিয়ে নেব। তিন চামচ অ্যারারুট, ঠিক আছে। এবার অল্প চাল গুঁড়ো নিয়ে নেব। চাল গুঁড়ো আমার 3 চামচ ছিল, 3 চামচে নিয়ে নিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, আমার চামচটা ছোট আছে তাই 2 চামচ নিলাম হলুদ, ঠিক আছে। এবার নুন, আচ্ছা আমার নুনটা এখন ঢালা হয়নি, যাই হোক পরে ঢালবো। স্বাদ অনুসার নুন নিয়ে নেবেন। এটা হলো অল্প জোয়ান নেব, এই যে জোয়ানটা দিলে কি একটু টেস্ট হয়, ঠিক আছে। কাশ্মীরি লঙ্কা দেব, এটা দিচ্ছি কালারের জন্য, ভিতরেটা কালারটা একটু ভালো করে দেখা যায়। তো এবার চলে এলো মশলা। তো মশলার মধ্যে দেখো, এর মধ্যে আদা, রসুন, জিরে, গোলমরিচ আর ধনে গুঁড়ো এই সব মিক্স করে বেটে দিয়েছি, ঠিক আছে। তো এই মশলাটা এত আছে, তো এই মশলাটা সব মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে যত মশলা দেবে তত তোমাদের এটা ভালো লাগবে খেতে, যত মশলা দেবে তত ভালো লাগবে, ঠিক আছে। তো এর মধ্যে এবার যাবে লেবুর রস, লেবুর রসটাকে বার করতে হবে। এই যে আধখানা লেবু নিয়েছি, লেবুর রসটা না দিলে না গলা হয়তো কুটকুট করতে একটু লাগবে, আর লেবুর রসটা দিলে না হবে না, ঠিক আছে। আর লেবুর রস গাড়া যেন আছে আমার কাছে, ওইটা দিন আমি পারি না।
দুটো লেবু রস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করব অল্প অল্প জল দিয়ে। এর মধ্যে এখনও রস ছিল, ঠিক আছে, তা আমি জলটার মধ্যে লেবুটা এবার দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখতে হবে। আপনারা যদি বানাতে যদি ইচ্ছে করে তাহলে এইভাবেই আপনার দেখিয়ে দিচ্ছি ভালো করে, আপনারা বাড়িতে করবেন, ঠিক আছে। দেখবে এর টেস্টটা মানে এত ভালো টেস্ট হয় এর, কি একবার যদি আপনারা খান না তাহলে বলবেন চলো সপ্তাহে সপ্তাহে একটা করে বানাই, ঠিক আছে। কেন আমরা সবসময় মানে সবসময় না, আজকে 1 মাস পর আমি বানাচ্ছি। দেখুন এইভাবে মাখবেন। এই যে বেশি নরম করলে কি হয়, পাতার মধ্যে থেকে বেরিয়ে যেতে পারে মশলাগুলো, ঠিক আছে। এই যে মনে হচ্ছে না, দেখুন তো এটা মেলানো হয়ে গেছে। তো এবার বানাতে আরম্ভ করি, ঠিক আছে। তোমরা শুধু দেখতে থাকো, তারপর একদিন বাড়িতে বানানো করো। বড় থালাটা এইটার মধ্যে পড়ে এই যে একটা থালা নিলাম, তাতে পাতাটা ভালো করে রাখতে পারি। তো বড়শিটা নিলাম এই জন্য, এই যে যে কাঠিগুলো আছে, এই কাঠিগুলো এগুলো কেটে দিতে হবে, তাতে কী হবে রোলটা ভালো করা হবে, ঠিক আছে। তা ছোটোগুলো আমি উপর থেকে দেবো। এটা বড় পাতা, এটাকে ফার্স্টে নেব। সবসময় মনে রাখবে ছোট পাতাগুলো মাঝখানে দেবেন, বড় পাতাটা সামনে দিলে কি হয়, খুব ভালো করে রোল আপনারা করতে পারবেন, ঠিক আছে। এর মধ্যে আমি দুটোই রোল করব, বেশি রোল করব না।
এই পাতাটা ভালো না। এই পাতাটা ছিঁড়েই গেল, ঠিক আছে কোনো ব্যাপার নেই, ছিঁড়ে গেছে তো হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে? আর যদি না দেখা যাচ্ছে তাহলে এইখানে আমি করে দিচ্ছি, যাতে আপনারা ভালো করে আপনারা দেখতে সুবিধে হয়, ঠিক আছে? এই যে এটা করে দিচ্ছি, দেখুন এই পাতাটা এরভাবে নিলাম, কেন মোবাইলটা আমার উঁচু হয়ে যাচ্ছে, এটা উঁচু হচ্ছে না, এরকম করে নেবে। এই যে আপনার বাড়িতে একবার ট্রাই করবো বন্ধুরা, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওটা আরও অন্যজনের কাছে পৌঁছাতে পারে। এটা আমি ইউটিউবে দিয়েছি, শুধু ফেসবুকের মধ্যে দেওয়া হয়নি, তাই জন্য বললাম চলো এটা ফেসবুকে দিয়ে দিই, যদি কারো ভালো লাগে, বলা তো যায় না। এই যে ভালো করে দেখুন, দেখুন ঠিক আছে। এবার এর উপর থেকে আবার একটা পাতা দেব এইভাবে, এই যে এইভাবে দেব পাতা, এর উপর থেকে আবার এই মশলাটা যাবে, বেসনটা আমি লঙ্কা দিইনি, কেন বাচ্চারা খাবে তো, তো লঙ্কাটা দিলে কি হয় আমার বাচ্চারা আবার খেতে খুঁজবে না, তাই জন্য। আর যে লঙ্কা খায় একটু স্বাদ অনুসার লঙ্কাটা, মানে যেমন আপনারা ঝাল খান তেমনি ঝালটা দেবেন, কোনো অসুবিধা নেই। একটা কথা বলি, বাপের বাড়িতে এইসব করিনি, আমার মা করতো, আমি দেখেছি। হ্যাঁ, এটা তো নতুন না, আমার মা করতো, আমরা দেখে দেখে। মানুষ বলে না বাপের বাড়িতে কিছু কাজ করো না, কিন্তু শ্বশুর বাড়িতে সব কিছু মানুষ শিখে যায়, বলো? শ্বশুর বাড়িতে এসে কি করে রান্না করতে হয়, কত মশলা দিতে হয়, কত কি করতে হয়, সব মানুষ জেনে যায় শ্বশুর বাড়িতে এসে, আর বাপের বাড়িতে কিছুই করতে হবে না। এই আমার পাতাটা ছিঁড়ে গেছিলো তো এটাকে দিয়ে দিচ্ছি, এই যে এর উপর থেকে আবার পাতা যাবে, ঠিক আছে? এই যে এরকম করে পাতবে, এবার এর উপর থেকে আবার মশলা দেবো। আমার মা করে,
এই মোটা মোটা করে। মা যেরকমই করে রান্না করে দেখ না কেন, মায়ের হাতে জাদু, মায়ের হাতে একদম জাদু থাকে। এই যে আবার একটা নিলাম। দেখছো পাতা তো ধরে না এইসব। এটা হলো আবার একটা পাতা। আপনারা তো ভিডিওটা দেখে দেখে বোর হয়ে যান, ওরে কি বানাচ্ছে। এবার আমি রেখে দেবো তো, আমি দেখিয়ে দিচ্ছি রোলটা এবার করে। এটাকে বেশি মোটা করবো না, কেন পাতা বেশি নেই, ঠিক আছে। তো এবার রোল করে দিচ্ছি। এই যে দেখছেন, রোল হয়ে গেল। এবার এখান থেকে মুড়ে দেবেন যাতে মশলাগুলো বার না হয়। এই মশলাগুলো এবার বার হবে না, ঠিক আছে। এবার আপনারা একটু বাড়িতে বানাবেন, ঠিক আছে। কেমন কেমন খেতে হবে একদিন বানিয়ে একবার ট্রাই মারবেন, দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন। তো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ছোটো বোনকে একটু ভালোবাসাটা দিয়ে যাবেন। আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি, কোনো প্রবলেম নেই, একটু বলবেন, ঠিক আছে। বাই।